হ্যালো ডিয়ার স্টুডেন্ট, আজকে ক্লাস 12 এর 4th সেমিস্টার সিলেবাসের উপর বেস করে যে ইন্টিগ্রেশন পার্ট আছে তার মধ্যে একটি বিশেষ পার্ট হচ্ছে কয়েকটি বিশেষ আকারের অপেক্ষকের সমাকলন। এই চ্যাপ্টারের উপর বেস করে দুখানা ভিডিও আগে আপলোড করা হয়েছে। আজকে 3 নাম্বার ভিডিওতে আমরা বর্ণনামূলক প্রশ্নাবলীর 1 থেকে স্টার্ট করব। ঠিক আছে, তাহলে চলো আমরা বর্ণনামূলক প্রশ্নাবলীর ম্যাথগুলো স্টার্ট করি। কি দেওয়া আছে? 1 নাম্বার ম্যাথ দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার cos 2x into sin x, cos 2x into sin x। কি দেওয়া আছে? cos 2x into sin x, cos 2x into sin cube x, sin cube x into dx। পরিষ্কার? তাহলে এইখানে দেখো cos 2x এর সূত্র দুই ভাবে ফেলা যায়, এক সাইনের আকারে আর এক কসের আকারে। তো আমরা এখানে cos 2x এর সূত্র কসের আকারে ফেলবো। কেন? কারণ সেটাকে ধরলে সাইনটা কাটবে। তাহলে এখানে cos 2x এর সূত্র যদি কসের আকারে ফেলি তাহলে কত হচ্ছে 2 cos square x minus 1 into sin cube x টাকে লেখা যায় sin square x into sin x into dx। পরিষ্কার? তাহলে cos 2x এর সূত্র 2 cos square x minus 1। এই যে cos x টা, এই cos x টাকে z ধরবো। কত ধরবো cos x টাকে? এই cos x টাকে আমি z ধরে নিলাম। cos x equal to z। cos x এর ডেরিভেটিভ কত? minus sin x into dx equal to dz। তাহলে sin x dx এর ভ্যালু কত হচ্ছে? sin x into dx equal to কত হচ্ছে? minus of dz। তাহলে এখানে sin x dx এর জায়গায় আমরা মান বসিয়ে দেব। তাহলে কত হচ্ছে 2 cos x, cos x এর মান কত? z। তাহলে এখানে কত হচ্ছে? z স্কয়ার minus 1 sin স্কয়ার x, sin স্কয়ার x লেখা যায় 1 minus cos স্কয়ার x। আর sin x into dx, sin x into dx এর জায়গায় কত? minus of dz। পরিষ্কার? তাহলে এই মাইনাসটা কি করব? সামনে থাকবে, মাইনাসটা সামনে রাখলাম। এবার 2z স্কয়ার minus 1 আর 1 minus cos x এর মান কত? cos x এর মান z। তাহলে cos স্কয়ার, তাহলে 1 minus z স্কয়ার into dz মাইনাস। এবার এটাকে যদি গুণ করি কি দাঁড়াচ্ছে? 2z স্কয়ার, 2z স্কয়ার মাইনাস 2z টু দি পাওয়ার, এটার সাথে এটা গুণ করলে z টু দি পাওয়ার 4। এবার এটার সাথে এটা গুণ করলে minus 1 আর মাইনাসে মাইনাসে প্লাস z স্কয়ার। কি দাঁড়াচ্ছে এখান থেকে? এখান থেকে দাঁড়াচ্ছে মাইনাস অফ 2z স্কয়ার আর z স্কয়ার। তাহলে কত হচ্ছে? 3z স্কয়ার মাইনাস এখানে কত হচ্ছে? 2z টু দি পাওয়ার 4 মাইনাস 1 ইন্টু dz। এর ইন্টিগ্রেশন কত? এবার যদি মাইনাসটা দিয়ে গুণ করে দিই, গুণ করে দিলে কত হচ্ছে? আচ্ছা, মাইনাসটা পরে গুণ করব, একবার ইন্টিগ্রেশনটা করে নিই। তাহলে কত হচ্ছে? 3 ইন্টু z স্কয়ারের ইন্টিগ্রেশন z কিউব বাই 3 মাইনাস 2 ইন্টু z টু দি পাওয়ার 4 এর ইন্টিগ্রেশন z টু দি পাওয়ার 5 বাই 5 z টু দি পাওয়ার 5 বাই 5। আর এখানে কত হচ্ছে? মাইনাস 1 এর ইন্টিগ্রেশন z প্লাস c। ক্লিয়ার? বোঝা গেছে? এই 3 আর 3 কাটলো। এবার মাইনাসটা দিয়ে গুণ করলে মাইনাস z কিউব। এবার মানটা বসিয়ে দিই। z এর মান কত? z এর মান হচ্ছে cos x। তাহলে কত হচ্ছে? cos কিউব x মাইনাসে মাইনাসে প্লাস 2 বাই 5, 2 বাই 5 মাইনাসে মাইনাসে প্লাস z। z এর মান কত? cos x। তাহলে cos x এর পাওয়ারে 5, এই মাইনাসে মাইনাসে প্লাস কত হচ্ছে? z এর মান cos x প্লাস c, c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। ক্লিয়ার? বোঝা গেছে? কত নাম্বার ম্যাথ? 1 নাম্বার ম্যাথ। কি দেওয়া আছে অ্যান্সার? 2 by 5 cos to the power 5x minus cos cube x minus cos cube x plus cos x plus c। নেক্সট পরের ম্যাথ। নাম্বার 2 নাম্বার ম্যাথ কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার রুটের মধ্যে sin x into cos cube x dx। তাহলে এইখান থেকে sin x টাকে আমরা কত ধরবো? z স্কয়ার ধরবো। sin x টাকে z স্কয়ার ধরবো। sin x টাকে কত ধরলাম? z স্কয়ার। sin x এর ডেরিভেটিভ কত?
cos x dx আর জেড স্কোয়ার মানে হচ্ছে 2z dz। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এইখান থেকে সাইন এক্স এর জায়গায় জেড স্কোয়ার বসালে কত হবে? জেড স্কোয়ার বসালে এখানে জেড হবে, আর এইখান থেকে কস স্কোয়ার থাকবে, কস স্কোয়ার এক্স, আর একটা কস ইন্টু ডিএক্স, এই যে কস ইন্টু ডিএক্স এর জায়গায় কত বসবে? 2z dz। একটা কস ইন্টু ডিএক্স এর জায়গায় 2z dz। পরিষ্কার বোঝা গেছে? তাহলে এইখান থেকে 2z আর z গুণ করলে কত হচ্ছে? 2z স্কোয়ার, আর কস স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ইন্টু ডিজেড। তাহলে কত হচ্ছে? 2টা কনস্ট্যান্ট বাইরে বের করে দিলাম, এখানে জেড স্কোয়ার 1 মাইনাস সাইন এক্স এর মান কত? জেড স্কোয়ার, তাহলে সাইন স্কোয়ার তার মানে জেড টু দি পাওয়ার 4 ইন্টু ডিজেড। পরিষ্কার? তাহলে 2 ইন্টু ইন্টিগ্রেশন আবার কত হচ্ছে? গুণ করলে জেড স্কোয়ার মাইনাস জেড টু দি পাওয়ার 4 আর 2 6 ইন্টু কত হচ্ছে? ডিজেড। তাহলে 2 ইন্টু জেড স্কোয়ারের ইন্টিগ্রেশন জেড কিউব বাই 3 আর জেড টু দি পাওয়ার 6 এর ইন্টিগ্রেশন জেড টু দি পাওয়ার 7 বাই 7 প্লাস সি। তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে? 2/3। জেড এর মান কত? জেড ইকুয়াল টু কত? সাইন এক্স এর পাওয়ারে হাফ। তাহলে এখানে জেড কিউবের মান দরকার, তাহলে কত হচ্ছে? 3/2। তাহলে কত হচ্ছে? সাইন এক্স এর পাওয়ারে 3/2, আর এখানে কত হচ্ছে? 2/7 সাইন এক্স এর পাওয়ারে 7/2 প্লাস সি ইমপ্লাইজ 2 বাই কত হচ্ছে? 7 3 21 কমন নিয়ে নিচ্ছি, আর সঙ্গে সাইন এক্স নিচ্ছি। ক্লিয়ার? তাহলে এখানে দেখো 3 আছে কিন্তু 7 নেই, তাহলে 7 ইন্টু কত হচ্ছে? 7 ইন্টু সাইন এক্স, এই সাইন এক্স আর এখানে কত হচ্ছে? 1 আর এখানে হাফ, তাহলে কত হচ্ছে? 3/2, আর মাইনাস এখানে 7 3 21, তাহলে এখানে 3 হবে, সাইন এখানে কত হচ্ছে? কিউব এক্স প্লাস সিক্স, কিউব আর হচ্ছে হাফ যোগ করলে কত হচ্ছে? হাফ আর কিউব, তাহলে কত হচ্ছে? 3 2 6 7/2, এই যে 7/2 আছে। তো এই অ্যান্সারটা তোমাদের দেওয়া আছে বইয়ের মধ্যে, তোমরা এই পর্যন্ত করলেও কোনো অসুবিধা নেই। ঠিক আছে? 2 নম্বর ম্যাথের অ্যান্সার কি দেওয়া আছে দেখে নেওয়া যাক। 2/21 রুটের মধ্যে সাইন এক্স, 7 সাইন এক্স মাইনাস 3 সাইন কিউব এক্স। নেক্সট পরের ম্যাথ নাম্বার 3। নাম্বার 3 কি দেওয়া আছে? ইন্টিগ্রেশন ওভার সাইন এক্স, 3 নম্বর ম্যাথ, সাইন এক্স বাই cos 2x। ঠিক আছে? সাইন এক্স বাই cos 2x ইন্টু ডিএক্স। এটা কার সূত্র ফেলবো? উপরে আছে সাইন এক্স আর নিচে হচ্ছে cos 2x এর সূত্র, কসের আকারে ফেলবো। কার আকারে? কসের আকারে। তাহলে 2 cos স্কয়ার x মাইনাস 1। এই cos x টাকে z ধরলে উপরে sin x টা কেটে যাবে, তাহলে cos x টাকে আমি কত ধরলাম? cos x কে z ধরলাম। cos x এর ডেরিভেটিভ কত? মাইনাস sin x ইন্টু dx ইকুয়াল টু dz। তাহলে এইখান থেকে দেখো sin x ইন্টু dx, এই যে sin x ইন্টু dx এর মান কত? sin x ইন্টু dx এর মান মাইনাস dz, তাহলে কত হচ্ছে? মাইনাস অফ dz ডিভাইডেড বাই কত হচ্ছে? 2 cos x মানে z, তাহলে 2z স্কোয়ার মাইনাস 1, এই মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দাও, মাল্টিপ্লাই করলে কত হচ্ছে? dz বাই 1 মাইনাস 2z স্কোয়ার। ক্লিয়ার? এই z স্কোয়ারের যে সহগ সেটা কমন নিতে হবে সূত্রের আকারে ফেলানোর জন্য, তাহলে 1/2 কমন নিলাম, তাহলে dz বাই কত হচ্ছে? এখানে 1/2 মাইনাস z স্কোয়ার। পরিষ্কার? এইবার এটাকে স্কোয়ার ফর্মে সাজাবো। কি ফর্মে? স্কোয়ার ফর্মে। তাহলে কত হচ্ছে? 1/2 ইন্টিগ্রেশন ওভার dz বাই 1/√2 এর স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার। এর সূত্র কি? 1/2 তো থাকলো, 1/2a এর মান কত? 1/√2, 1/√2 লগ অফ 1/√2 প্লাস জেড এ প্লাস এক্স বাই এ মাইনাস এক্স, এটাই হচ্ছে সূত্র, প্লাস সি। তাহলে এখানে √2 দিয়ে যদি করণী করি, 1 বাই কত হচ্ছে? 2 2 4, 4 ইন্টু 1/√2, তাহলে √2 দিয়ে করণী করলে উপরে √2 গুণ হবে। ঠিক আছে? লগ অফ এখানে √2 লসাগু করলে কত হচ্ছে? 1 প্লাস √2z ডিভাইডেড বাই 1 মাইনাস √2z প্লাস সি। ক্লিয়ার? তাহলে এখান থেকে কি হচ্ছে? এই √2 আর √2 গুণ করলে 2, এই 2 আর এখানে 4 কাটবে, তাহলে কত হচ্ছে? 1/2√2।
পরিষ্কার? এখানে লগ অফ কত দাঁড়াচ্ছে 1 প্লাস √2 জেড এর মান কত cos x ডিভাইডেড বাই 1 মাইনাস √2 cos x। পরিষ্কার? তাহলে এটাই হচ্ছে আমাদের 3 নাম্বার ম্যাথ। কি দেওয়া আছে 3 নাম্বার ম্যাথের অ্যান্সার 1/2√2 log of 1 plus √2 cos x by 1 minus √2 cos x। পরিষ্কার? নেক্সট পরের ম্যাথ নাম্বার 4। নাম্বার 4 কি দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার sin স্কয়ার x by cos টু দি পাওয়ার 6x into dx। খুব ভালো করে শুনবে, এই sin স্কয়ার বাই cos স্কয়ার, এখানে cos টু দি পাওয়ার 6x আছে, তাহলে এখানে এই sin স্কয়ার বাই cos স্কয়ার নিলাম, তাহলে sin স্কয়ার বাই cos স্কয়ার কত হলো tan স্কয়ার x। আচ্ছা ভেঙে লিখি একটা লাইন, তাহলে তোমাদের সুবিধা হবে, sin স্কয়ার x বাই cos স্কয়ার x লেখা যায়। আর কত পড়ে থাকবে cos টু দি পাওয়ার 4 পড়ে থাকলো, এটাকে cos স্কয়ার x আর একটা cos স্কয়ার x লিখলাম, তিনবার ভেঙে লিখলাম। পরিষ্কার বোঝা গেছে? এই sin স্কয়ার বাই cos স্কয়ার কত tan স্কয়ার x, আর cos স্কয়ারটা উপরে উঠলে কত হচ্ছে sec স্কয়ার x, cos স্কয়ারটা উপরে উঠলে কত হচ্ছে sec স্কয়ার x dx। পরিষ্কার বোঝা গেছে? এই tan-টাকে ধরলে sec স্কয়ারটা কেটে যাবে, তাহলে tan কে ধরলাম, tan x কে কত ধরলাম z, tan x এর ডেরিভেটিভ কত sec স্কয়ার x dx ইকুয়াল টু dz। দেখো sec স্কয়ার x dx এসছে, তো sec স্কয়ার x dx এর জায়গায় আমরা কত বসাতে পারবো dz বসাতে পারবো। তাহলে এখান থেকে কত tan x কে কত ধরেছি z, তাহলে z স্কয়ার, আর sec স্কয়ারটাকে লিখলাম 1 প্লাস tan স্কয়ার x, এইটার জায়গায় আমরা বসাবো sec স্কয়ার x dx এর জায়গায় dz। ক্লিয়ার? তাহলে ইন্টিগ্রেশন ওভার কত হচ্ছে z স্কয়ার, আর 1 প্লাস tan x এর জায়গায় কত z, তাহলে z স্কয়ার ইন্টু dz। এবার মাল্টিপ্লাই করলে কি দাঁড়াচ্ছে z স্কয়ার প্লাস z টু দি পাওয়ার 4 ইন্টু dz। ইন্টিগ্রেশন ওভার, তাহলে z স্কয়ারের ইন্টিগ্রেশন z কিউব বাই 3 z টু দি পাওয়ার কত 4 আছে, তাহলে 5/5 প্লাস c, তাহলে কত হচ্ছে 1/3। z এর মান কত, z এর মান tan x, তাহলে কত হচ্ছে tan কিউব x 1/5, z এর মান tan x, তাহলে tan টু দি পাওয়ার 5 প্লাস c, c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। নাম্বার 4 কি দেওয়া আছে নাম্বার 4 1/3 tan কিউব x প্লাস 1/5 tan টু দি পাওয়ার 5x প্লাস c। নেক্সট পরের ম্যাথ নাম্বার 5 কি দেওয়া আছে ইন্টিগ্রেশন ওভার dx বাই রুট ওভার, এখানে হচ্ছে sin x ইন্টু কত হচ্ছে cos টু দি পাওয়ার 7x, cos টু দি পাওয়ার sin x ইন্টু cos টু দি পাওয়ার 7x dx। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট ম্যাথ এটা, এই ম্যাথটা এক্সামে আসে, পিভিআই ইম্পর্টেন্ট। ইন্টিগ্রেশন ওভার dx বাই রুট ওভার, এটা সাজাচ্ছি, দেখো কিভাবে সাজাচ্ছি, এই cos x দিয়ে ভাগ করছি, sin x বাই cos x দিয়ে ভাগ করলাম, তাহলে cos x দিয়ে ভাগ করলে একটা cos দিয়ে গুণ করতে হবে, তাহলে cos কত হচ্ছে 8x। ক্লিয়ার বোঝা গেছে? তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে এখানে dx বাই রুটের মধ্যে এই sin বাই cos কত sin বাই cos tan x। পরিষ্কার? আর এই রুটের ভেতরে আছে cos টু দি পাওয়ার 8, সেটা রুটের বাইরে আসলে কত হবে cos টু দি পাওয়ার 4x। ক্লিয়ার? এবার পরের লাইনে 1 বাই রুটের মধ্যে কত হচ্ছে tan x, cos টু দি পাওয়ার 4টা উপরে উঠলে কত হবে sec টু দি পাওয়ার 4, sec টু দি পাওয়ার 4টাকে লেখা যায় sec স্কয়ার x ইন্টু sec স্কয়ার x, দুটো লিখলাম ইন্টু dx। পরিষ্কার? এইবার tan-টাকে ধরো, tan-টাকে কত ধরবো tan x কে z ধরলাম, কত z স্কয়ার ধরবো, যেহেতু রুটের মধ্যে আছে, তো tan x এর ডেরিভেটিভ কত sec স্কয়ার x ইন্টু dx ইকুয়াল টু কত হচ্ছে 2z dz। তো এইখান থেকে sec স্কয়ার x dx এর জায়গায় মান বসাবো, এখানে কত হচ্ছে 1 বাই tan x এর জায়গায় কত বসাবো z স্কয়ার, তো z স্কয়ার বসালে কত হচ্ছে z,
আর sec স্কোয়ার মানে 1 প্লাস tan স্কোয়ার এক্স, ক্লিয়ার? আর sec স্কোয়ার এক্স dx এর জায়গায় 2z dz, এই z আর এই z কাটলো, ঠিক আছে, 2টা কনস্ট্যান্ট বাইরে থাকলো, 1 প্লাস tan x এর জায়গায় কত, tan x এর জায়গায় z স্কোয়ার, তাহলে tan স্কোয়ার আছে, তাহলে z টু দি পাওয়ার কত হয়ে যাবে 4 পরিষ্কার, ইন্টু dz, তাহলে 2 থাকলো 1 ইন্টিগ্রেশন z আর z টু দি পাওয়ার 5/5 প্লাস c ইকুয়াল টু 2 ইন্টু z এর মান কত, z এর মান হচ্ছে রুট টেন এক্স, তাহলে রুট টেন এক্স প্লাস 1/5 রুট টেন এক্স, তার মানে টেন এক্স তার পাওয়ারে 5/2 প্লাস সি, ঠিক আছে? খুব বেশি হলে এটা রুট টেন এক্সটা কমন নেওয়া থাকতে পারে, কিন্তু অ্যান্সার নাম্বার 5 রুট টেন এক্স কমন নেওয়া আছে, তাহলে 2 প্লাস 2/5 আর টেন স্কোয়ার এক্স, ব্যাস এটাই অ্যান্সার। তো যাই হোক, নেক্সট পরের ম্যাথ, নাম্বার 6 কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার cos স্কয়ার x বাই cos স্কয়ার x বাই sin টু দি পাওয়ার cos স্কয়ার x বাই sin টু দি পাওয়ার 4x ইনটু dx, ঠিক আছে? তাহলে cos স্কয়ার x বাই sin টু দি পাওয়ার 4, cos স্কয়ার বাই sin স্কয়ার কত, cot স্কয়ার x, ক্লিয়ার? আর নিচে sin স্কয়ার আছে, sin স্কয়ারটা উপরে উঠলে কত হবে, sin স্কয়ারটা উপরে উঠলে cosec স্কয়ার x dx, এই কটটাকে ধরবো, cosec স্কয়ার x কেটে যাবে, তাহলে কটটাকে ধরলে কত হচ্ছে, cot x ইকুয়াল টু cot x z, cot x এর ডেরিভেটিভ মাইনাস cosec স্কয়ার x dx ইকুয়াল টু কত হচ্ছে dz, তাহলে cosec স্কয়ার x dx এর জায়গায় কত, মাইনাস dz, আর cot স্কয়ার মানে cot স্কয়ার কত ধরেছি, cot মানে z, তাহলে কত হচ্ছে z স্কয়ার, cosec স্কয়ার মানে কত হচ্ছে, এই যে cosec স্কয়ার x মাইনাস dx এর জায়গায় মাইনাস dz, পরিষ্কার বোঝা গেছে? cot x কে ধরলাম, cot x এর ডেরিভেটিভ মাইনাস cosec স্কয়ার x, ক্লিয়ার? তাহলে এখানে কত হচ্ছে, মাইনাস z স্কয়ার ইন্টিগ্রেশন z কিউব বাই 3 প্লাস c, তাহলে মাইনাস 1/3, z এর মান কত, z এর মান হচ্ছে cot কিউব x প্লাস c, ক্লিয়ার? c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট। নাম্বার 6 মাইনাস 1/3 cot কিউব x প্লাস c। নেক্সট পরের ম্যাথ, নাম্বার 7 কি দেওয়া আছে, ইন্টিগ্রেশন ওভার sin স্কোয়ার থিটা বাই 1 প্লাস cos থিটা এর হোল স্কোয়ার ইন্টু ডি থিটা, ঠিক আছে? তাহলে ইমপ্লাইজ কত হচ্ছে, sin স্কোয়ার মানে 1 মাইনাস cos স্কোয়ার থিটা, আর নিচে হচ্ছে 1 প্লাস cos থিটা এর হোল স্কোয়ার ইন্টু ডি থিটা, ঠিক আছে? 1 মাইনাস cos স্কোয়ার থিটা মানে 1 প্লাস cos থিটা স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র a মাইনাস বি ডিভাইডেড বাই কত হচ্ছে 1 প্লাস cos থিটা এর হোল স্কোয়ার, দেখো একটা কেটে যাবে, একটা থাকবে, তাহলে কি দাঁড়াচ্ছে, 1 মাইনাস cos থিটা বাই 1 প্লাস cos থিটা ইন্টু ডি থিটা, এটা 1 মাইনাস cos 2 থিটা বাই 1 প্লাস cos 2 থিটা, কার ফর্মুলা, tan স্কোয়ার থিটার ফর্মুলা, tan স্কোয়ার থিটা, তাহলে থিটা বাই 2 হয়ে যাবে, ক্লিয়ার? tan স্কোয়ার ইন্টিগ্রেশন জানা নেই, তাহলে tan স্কোয়ার যেহেতু জানা নেই, তাহলে sec স্কোয়ার থিটা বাই 2 মাইনাস 1 ইন্টু ডি থিটা, sec স্কোয়ারের ইন্টিগ্রেশন কত হচ্ছে, tan থিটা বাই 2 বাই 1/2 মাইনাস 1 ইন্টিগ্রেশন থিটা প্লাস c, তাহলে কত হচ্ছে 2 ইন্টু tan থিটা বাই 2 মাইনাস থিটা প্লাস c, c ইকুয়াল টু ইন্টিগ্রেটিং কনস্ট্যান্ট, ক্লিয়ার? তো যাই হোক, আজকের এই ভিডিওতে এই বর্ণনামূলক প্রশ্নাবলীর 1 থেকে 7 পর্যন্ত থাকলো। তোমাদের প্রত্যেককেই বলি, ভিডিওগুলো স্কিপ না করে প্রথম থেকে লাস্ট অবধি পুরোটাই দেখবে, তবেই তোমাদের ইন্টিগ্রেশনে ক্লিয়ার কনসেপ্ট আসবে। ধন্যবাদ।